আপনি কি কখনো এমন কবরস্থানে গিয়েছেন যেখানে মাঝরাতে মাটি নিজে নিজে কাঁপতে শুরু করে, যেখানে কবর থেকে ভেসে আসে কান্না আর বাতাসে গন্ধ ছড়ায় পোড়া মাংসের? এই ভিডিওতে আপনি শুনবেন এমন এক ভয়ঙ্কর আত্মার গল্প যে মৃত্যুর পরও শান্তি পায়নি। সে খুঁজে ফেরে তার খুনিদের এবং তার বিশ্বাসঘাতক প্রেমিককে। এটি কেবল একটি গল্প নয়, এটি একটি অভিশাপ। কবরস্থানের অভিশপ্ত আত্মা। সাহস থাকলে একা দেখুন অথবা হেডফোনে। এক প্রত্যন্ত অঞ্চলের প্রাচীন গ্রাম, নাম বিলাচোরা। এই গ্রামের এক প্রান্তে শত বছরের পুরনো একটি কবরস্থান, যেটি লোকমুখে পরিচিত মৃত্যুর মাঠ নামে। দিনের বেলায় স্বাভাবিক, কিন্তু রাত 12টা পেরোলেই বদলে যায় চারপাশের বাতাস। শোনা যায় কোনো একজন কবর থেকে বেরিয়ে আসে। গ্রামের লোকেরা বলে কবরস্থানের সেই পুরনো নারকেল গাছটাকে মাঝরাতে একজন সাদা শাড়ি পরা নারীকে ঝুলতে দেখেছে উল্টো হয়ে। আমিনা ছিল এই গ্রামের এক সুন্দরী কিন্তু গরিব ঘরের মেয়ে। তার প্রেম হয়েছিল গ্রামের প্রভাবশালী পরিবারের ছেলে সালমানের সাথে। প্রেমের নাম করে সালমান আমিনার সঙ্গে করেছে ছলনা। এরই মধ্যে একদিন আমিনা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। সালমান জানিয়ে দেয় এই সন্তান তার নয়। সালমানের পরিবার লোক পাঠিয়ে আমিনাকে ধরে নিয়ে যায়। আমিনাকে গভীর রাতে হত্যা করে এবং একটি পুরনো কূপে ফেলে দেয়। পরে সাজানো হয় আত্মহত্যার নাটক। সেই রাতে বজ্রসহ ঝড়। কবরস্থানে দাফনের সময় কেউ কেউ দেখে আমিনার মৃতদেহ চোখ খুলে তাকিয়েছিল সালমানের দিকে। সেই রাত থেকেই শুরু হয় কবরস্থানের অশান্তি। দাফনের পর দিন রাতেই কবরস্থানে কাজ করতে গিয়েছিল কবর খোঁড়া রহিম। তার গলা ফাটিয়ে চিৎকার শোনা যায়। ও চোখে তাকিয়েছিল, ও আমাকে বলেছে আমার বিচার চায়। পরদিন তাকে পাগল অবস্থায় পাওয়া যায়। সে শুধু কাঁদে আর বলে ও এখনো বেঁচে আছে। এরপর রাতে শুরু হয় আতঙ্কের ঘটনা। কবরের পাশে দাঁড়ানো একটি মূর্তি নড়তে শুরু করে। গাছের ডালে ঝুলতে দেখা যায় সাদা শাড়ি পরা ছায়া। পাশের ঘরে থাকা গরুগুলো হঠাৎ করে নিজে থেকেই মরতে থাকে, চোখের পাতা উল্টে। ঢাকা থেকে আসা রায়হান নামের একজন জার্নালিস্ট, তিনি ঠিক করেন এই গল্পের সত্যতা যাচাই করতেন। রাত্রি 3টায় ক্যামেরায় নিয়ে কবরস্থানে প্রবেশ করেন। শুরুতে কিছু না হলেও হঠাৎ ক্যামেরার ব্যাটারি একসাথে নিভে যায়। তারপর সে একটি ছায়া দেখে। চুলগুলো ছিল এলোমেলো, মুখে ছিল পোড়া দাগ, চোখে রক্ত ভর। ছায়াটি বলে, আমার সন্তান কোথায়? সালমান কোথায়? রায়হান ভয়ে দৌড়ে পালায়, কিন্তু পায়ে পড়ে থাকে এক টুকরো রক্তমাখা শাড়ি। এই ঘটনার পর থেকে গ্রামের প্রতিটি বাড়িতে কেমন যেন ভারী পরিবেশ সৃষ্টি। ঘুমের মধ্যে শিশুরা চিৎকার করে ওঠে, ও আসবে, আমাকে নিয়ে চলে যাবে। প্রতিটি আয়নায় দেখা যায় সাদা মুখ, পেছনে দাঁড়ানো ছায়া। মাঝরাতে লোকজন দেখে কবরের মাটি ফেটে বেরিয়ে আসছে মানুষের কঙ্কাল, যারা নাকি মৃতই নয়। হঠাৎ সালমানের পরিবারে মৃত্যু শুরু হয়। একে একে সকলেই মরতে থাকে। কেউ হার্ট অ্যাটাক করে, কেউ আগুনে পুড়ে, কেউ নিখোঁজ। লোকেরা বুঝে যায় এই আত্মা প্রতিশোধ নিতে চাইছে, আর থামবে না। রায়হান ঠিক করে এই কাহিনী ভিডিও করে মানুষকে জানাতে হবে। তিনি পুরো সত্য ঘটনাটি একটি তথ্যচিত্রের মাধ্যমে প্রকাশ করেন। সালমানের অপরাধ, আমিনার কাহিনী ও কবরস্থানের ইতিহাস। ভিডিও ভাইরাল হয়। সরকার ব্যবস্থা নেয় এবং তদন্ত শুরু করে। সালমানের পরিবার সরকারিভাবে ক্ষমা প্রার্থনা করে আমিনার কবরের সামনে। সেই রাতে এক বৃদ্ধ বলেন তিনি দেখেছেন সাদা শাড়ি পরা নারী হেসে কবরস্থানের শেষ প্রান্তে মিলিয়ে গেলেন। তারপর থেকে কবরস্থান শান্ত, কিন্তু রাত 12টার পর সেখানে কেউ যায় না। আপনি যদি এই অভিশপ্ত এবং সত্যভিত্তিক ভৌতিক কাহিনী উপভোগ করে থাকেন, তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টসে জানান আপনার অনুভূতি এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। এমন ভয়ের মধ্যেও সাহসী হয়ে থাকলে আমরা আবার ফিরব নতুন এক ভৌতিক অধ্যায় নিয়ে। ভয় পেতে প্রস্তুত থাকুন।